এটা মহাব্বতে আকলি, বিবেক প্রসূত মহাব্বত। আর একটা হচ্ছে তবে এই মহাব্বত, সন্তানকে মহাব্বত করে, দেখুন মহাব্বত, তবে এই মহাব্বত। আপনার সন্তান সুন্দর নয়, আল্লাহ মাফ করুন, আপনার সন্তান খোড়া, আপনার সন্তান কোন ধরনের শারীরিক ভাবে তার ত্রুটি আছে, অসুবিধা আছে, এরপরও অন্য মানুষের জন্য এই সন্তানটা ভালোবাসার পাত্র না হলেও আপনার জন্য, আমার জন্য, নিজের সন্তানের ক্ষেত্রে এটা কিসের জিনিস? প্রিয় পাত্র। কেন? নিজের কি সন্তান, এটা মহাব্বতে তবেই স্বাভাবিক মহাব্বত। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বতে আকলিত করেছেন, বিবেক প্রসূত মহাব্বত করেছেন, এমনকি তবেই মহাব্বতও বেশি করেছেন। তবেই মহাব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলেছেন। থুতু ফেলে না, থুতু। ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি চলতেছে, কাফিরের বড় বড় নেতা প্রথম সারিতে বসা, মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফিরদের ঐতিহাসিক সন্ধি চুক্তি হবে। সেই মুহূর্তে নবীজি হঠাৎ একটু থুতু ফেললেন। থুতু ফেলার পর মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক নিয়ে কাটাকাটি লেগে গেল, কে আগে নিতে পারে এবং শরীরের মধ্যে কে মেকে ধন্য হতে পারে, বরকত নিতে পারে। সুবহানাল্লাহ। নবীজির কত মহব্বত। আবু সুফিয়ান বলে, আমি ফারস দেশে গেছি, আমি রোমে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীগণ তাকে যে এত মহব্বত করে, এত মহব্বত করে, জীবন আর কোনোদিন দেখিনি। যে মানুষের থুতু, যেটা মানুষ নিক্ষেপ করে ফেলে দেয়, সেটা পর্যন্ত নিজের হাতে নিয়ে নিজেদের বুকে বুকে মাখে এবং বরকত হাসিল করে, এমনটি দিদি কোথাও দেখা যায়নি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।